থ্যাংক ইউ। চল হ্যাঁ গাইস, আজকে আমি আর গায়ত্রী চলে এসেছি আবার একটু ঘুরু করতে। তবে আজকে ডান্স তুলতে এসেছে, আজকে ডান্স অবশ্যই তুলবো, কিন্তু তার আগে আমাদের খাবার দাবারের জোগাড় করে নিয়ে ঢুকছি। সবাই কিন্তু পেট ভরে ভাত খেয়ে এসেছি, বাট মুখরোচক না খেলে হয় না, তাই না? কাকু ভালো করে বানাবে। হ্যাঁ, আমার তোমার দোকান তুলে নিয়ে চলে যাবে। তো আমরা আজকে চলে এসেছি, এই যে হিরোইন দেখো, হিরোইন সেজে এসেছে আর আমি দেখো। আমাকে তো যাই হোক, আমরা দুজনে আবার চুলগুলো মালতী মাসি, তো চুলগুলো মালতী মাসিরও নাম আছে তো কি। তো আমরা দুজনে আবার চলে এসেছি আজকে ডান্স তুলতে, আর আজকে আমরা ডান্স অবশ্যই তুলবো। অর্ধেক তুলে নিয়েছি যেহেতু আমাদের সামনে প্রোগ্রাম, তো অর্ধেক তোলা হয়ে গেছে আর অর্ধেকটা ও আমার তুলে দেবে। এখন টিচারই ও করবে, ও আমাকে টিচার হিসাবে শেখাবে। টিচার তো ম্যাম তো আছেই আমাদের সবার আগে, তো তারপরে ও এই যে সেকেন্ড টিচার হচ্ছে এই যে। তো চলো গাইস, ও নাকি মালতী মাসি লাগছে ওকে, চুলটা দেখো না খেরো টাইপের তুলে রেখেছি। তো যাই হোক চলো এবার আমরা এবার ভেতরে যাবো। চলো এখন দাঁড়া, তো চলো গাইস এবার ভেতরে যাওয়া যাক। সব অ্যালাউ আছে। वीडियो के वैसे नहीं मैं प्रेजेंट हो जाऊंगी ना। ক্যামেরাটা একটু নিচু করে নিলাম, যাচ্ছে তো। চল না, ঠিক পাবো যাওয়ার জায়গা। একটু ছাওয়া দেখে বসবো, চল। বেশ ছাওয়া দেখে বসবো, চল। আমরা এখন জায়গায় খুঁজে পাচ্ছি না, চারিদিকে সব কাপলরা রয়েছে, তো ওরা সব মনের আনন্দে প্রেম করছে। তা আমরা তো আর আমাদের প্রেমের সময় চলে গেছে, অলরেডি আমরা প্রেম করে বিয়ে করে ফেলেছি, তো সেই পার্টটা আর আমাদের নেই। তো ওই জন্য আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না গাইস, কোথায় বসবো। তারপরে সব বন্ধুরাও এসেছে অনেকে। এখানে দেখো ফুলটা দেখো, চলো ওই যে ওই গাছটা, ওই বড় গাছের ওখানটায় চলেন। চলো গাইস আমরা এখন বসি। বাবা চোখে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো ভিডিও করছি, কিছু দেখতে পাচ্ছি না রোদে। চলো এখন কি খাচ্ছি দেখো, পাপড়ি চাট খাওয়া গেছে, প্লেট খালি, ঝালমুড়ি পড়ে আছে। এখন আমাদের কি খোলা হচ্ছে দেখো, এমন করছে ও, মানে সব নিয়ে নেবে ও। বসে খাওয়া দাওয়া করছি, তার মধ্যে বসে বসে আমরা ডান্সও প্র্যাকটিস করছি। আমরা বসে বসে ডান্স প্র্যাকটিস করছি। একটু লজ্জা পাচ্ছে সবার সামনে ডান্স করতে, তাই আমার না লজ্জা লাগে না, সত্যি কথা। এইটা না একদম বেকার খেতে, ও একদম হুকড়ে পড়লো, মানে হাঁকুড়ের মতন করছিল একেবারে, মানে জীবনে খায়নি। আমি তো বললাম নিস না। ওরা বাকি ছিল, প্রথমত তো দামটা অনেক বেশি চেয়েছে। ওরা দুজন বাকি ছিল, ওদেরকে এসে ধরছে, ওরা দুজন বাকি ছিল, ওরা আসেনি তখন। তো খাবারই খাওয়া হচ্ছে, তার মধ্যে ডান্সও প্র্যাকটিস হচ্ছে আমাদের। বাট আমরা এসে বসেছি, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আমরা এখানে এসে বসেছি, মাঝে মাঝে আমরা দুজনেই চলে আসবো, কি আমাদের বয়ফ্রেন্ডের দরকার, আমরা দুজনেই কাফি বল। আমি বয়ফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমি ওর বয়ফ্রেন্ড, ঠিক আছে। আমরা দুজনে খুব আনন্দ করছি, মজা করছি। আমরা খাওয়া দাওয়া করছি এখন, তারপরে ডান্স প্র্যাকটিস করবো, আবার উঠে ডান্স প্র্যাকটিস করবো একটুখানি। তারপরে ভালো লাগছে, মাঝে মাঝে একটু আউটসিজন না বেরোলে না ভালো লাগে সবসময়। তার কোনো মানে নেই। আমরা ভেবেই রেখেছি এবার থেকে মাঝে মাঝে আমরা দুজনেই বেরিয়ে পড়বো, আমাদের কাউকে দরকার নেই। ও আমার যাওয়া আছে একজন, সেও বলেছে আজকে আসতো না, কেন ওর রান্না ছিল না, ওই জন্য আসতো। আমরা আবার আমাদের প্রায় সময় আমাদেরকে দুজনকে দেখতে পাবে, এবার থেকে এরকম ছোটো ছোটো ব্লগ আমরা দেবো আমাদের দুজনে। হ্যাঁ সবাই কিন্তু এখানে লোকজন এসেছে সব, আমরাও এসেছি ঘুরতে। লাঞ্চ টাইমে অনেকেই অফিস থেকে এসেও বসে আছে, না কেন বসে থাকবে, ওনাদের জন্য আমরা ডিস্টার্ব হচ্ছি না, ওনারা আমাদের নাচ দেখছে, দেখে নিচ্ছে একেবারে নাচ। আমরা ডান্স করছি গাইস, ওনারা দেখছে, আমার ভালো লাগছে। আমার যদি কেউ ডান্স দেখে না, আমার খুব ভালো লাগে। কেন বলো তো, দেখো আমরা স্টেজে প্রোগ্রাম করব, আমি কোনোদিনই লজ্জা পাই না, কারণ আমি আগাগোড়ায় স্টেজে প্রোগ্রাম যেহেতু করেছি, ওই জন্য আমার কোনোদিনই লজ্জা লাগে না
যে ডান্স করবো লোকে দেখবে, তাহলে না হলে লজ্জাটা কোনোদিনই ভাঙবে না। কারণ আমি আগাগোড়া যেহেতু ছোটো থেকে ডান্স করি, তো আমার কোনো লজ্জাই লাগে না, সত্যি কথা। আমি 3 বছর বেলা থেকে নাচ আমিও তো 2.5 বছর বয়স থেকে। হ্যাঁ, তারপরেও ওর লজ্জা লাগে এখনো লোকের সামনে নাচ লজ্জা করতে। নয়, মানে কেউ তাকিয়ে থাকে লজ্জা লাগে। মতন তাকিয়ে যেন মনে ভালো তো, হয় নাচটা- ভালো তো, লোকে দেখছে ভালো লাগে, তাই না? যে আমাদেরকে কেউ celebrity তো, সবার দেখছে। সামনে আমি নাচতে পারি না। আমরা সেলিব্রিটি, ছোটোখাটো সেলিব্রিটি আমরা, কি? তো চলো গাইস, এখন খেয়ে দিয়ে ডান্স প্র্যাকটিস করে তখন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করো, ঠিক আছে? তো গাইস, খাওয়া দাওয়া সেরে এবার আমরা কিন্তু ডান্স প্র্যাকটিসে শুরু করে দিলাম। ডান্স প্র্যাকটিসটা করলাম, কারণ সত্যি কথা বলতে প্রথম যখন ম্যাম ডান্সটা তুলিয়েছে, আমি আমার শরীরটা খারাপের জন্য আমি যেতে পারিনি। আর গায়ত্রী পুরো ডান্সটাই তুলে নিয়েছে, কিন্তু আমি পুরোটা তুলতে পারিনি। তাও আমি ভিডিও দেখে মোটামুটি অনেকটাই তুলে ফেলেছি। আর ও আমাকে বলেছে, অর্পিতাদি তুমি চিন্তা করো না, আমি তোমাকে তুলে দেবো। তো যাই হোক, ও আমার কিন্তু এখন টিচার, ঠিক আছে? গরুর কিন্তু সবসময় সম্মান করতে, আমাদের ম্যাম তো আছেই, তারপরেও কিন্তু ও অনেকটা আমাকে হেল্প করেছে, অনেকটা দেখিয়ে দিয়েছে। ওরও শরীরটা সত্যি খুব একটা ভালো না। তো যাই হোক, ওরও সংসারে প্রচুর কাজ থাকে, পুরোটাই ওর উপরে ভরসা করে বসে থাকবো, সেটা তো হয় না। তো আমি কিন্তু নিজেও কিন্তু ভিডিও দেখে মোটামুটি ডান্সটা প্রায়টাই তুলে ফেলেছি। তো যাই হোক, এইখানটায় আমরা বসে আমরা ভিডিও করছিলাম। টাইম হয়ে গেছে আমাদের যেতেও, আমরাও গেছি মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে গেছি। বাট এখানে যে 4টেয় বন্ধ হয়ে যায় সেটা আমরা জানতাম না। তো আমরা এখানে ঢুকে গেছিলাম এলিয়েট পার্কে। তো 4টের সময় আমাদের ওখান থেকে আবার বেরিয়ে যেতে হলো, আমাদেরকে তাড়া দিচ্ছে, বেরো বেরিয়ে যেতে হবে, চলো। টাইম আর হয়ে গেছে। হ্যাঁ, বেরোচ্ছি, আমরা যাচ্ছি, বলতে হবে না। চুলটা বাঁধতে দিন, নাহলে তো পাগলি এই করতেছে, বেরোচ্ছি তো। হ্যাঁ। তো গাইস, টাইম হয়ে গেছে, আর অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা বেরোচ্ছি, চলো। গাইস, আমরা ভিক্টোরিয়াতে গেলেই ভালো হতো, আমরা এখানে ঢুকেই ভুল করেছি। এখান থেকে এখন বের করে দিচ্ছে, অলরেডি টাইম হয়ে গেছে, টয়লেটও যেতে পারে। চিৎকার করছে। আর চলো, আর হবে না, চলো, টাটা। গাইস, আমরা এখন চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে, চলে এসেছি। ওখান থেকে তো টাইম হয়ে গেছে, বেরিয়ে গেছি, সবাইকে বের করে দিল, তা আমরা এখানে ওর জন্য চলে এলাম। এখানে এসে একটু ঘোরাঘুরি করছি, কত সুন্দর না? ওখানে আমাদের একটাও ফটো তোলা হয়নি, তাই জন্য আমরা আবার এখানে চলে এসেছি ফটো তুলে, বিশেষ করে। তো প্র্যাকটিস তো যা হয়েছে, কিন্তু বেশ মজা হলো, সময়টা ভালো কাটলো আমাদের। সো গাইজ, ডান্স প্র্যাকটিস করতে এসেছিলাম, বাস ডান্সও আমরা প্র্যাকটিস করেছি। আর এলিট পার্কের থেকে বের হয়ে আমরা ওখানে যেহেতু 4টে বন্ধ হয়েছে, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো এইখানটায় এই যে কাগজ ফুলের গাছটা দেখো কী সুন্দর, আর এত সুন্দর, চারিদিকে ফুল ভর্তি। মানে শীতের সময় এই ব্যাপারটা বেশ ভালো লাগে, তাই না? গাঁদা ফুল, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, প্রচুর ধরনের ফুল থাকে, বেশ ভালো লাগে। আর স্কুলের কিছু বাচ্চাকেও নিয়ে এসেছিলো, ওদেরকেও শো দেখানোর জন্য। বাট আমরা শো দেখিনি, দেখতে পাচ্ছ ওখানে স্কুলের বাচ্চারা সব দাঁড়িয়ে রয়েছে। তো চলো, বেশ ভালো লাগছে। সারাটা দিন কিন্তু আমরা বেশ ভালোই কাটালাম, আমি আর গায়ত্রী। যাই হোক, তো কি বলবো, মাঝে একটু আউটিংটা কিন্তু লাগে, তাই না? আর সত্যি কথা বলতে, সকালবেলা যখন বেরিয়েছিলাম, গায়ত্রী যখন আসেনি, তখন আমি দাঁড়িয়েছিলাম, ভিডিও নিচ্ছিলাম। একজন ভদ্রমহিলা প্রথমেই আমাকে একটা সুন্দর কমেন্ট করলো, যে ফেস টু ফেস একদম, যে তোমাকে খুব সুন্দর লাগছে, আমার ভীষণ। তো গাইস, এরকম কমেন্ট পেতে কার না ভালো লাগে বলো? তো চলো, ঘোরাঘুরি করে তো এবার আমাদেরকে বেরোতে হবে, আমরা দুজনে বেরিয়ে পড়ি। চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন খাচ্ছি লেবু জল, আর শাহী কুলফি। এই যে ফুল লাগিয়েছে দেখো, ফুলেশ্বরী দুজন। আমার ফুলটা কি খুলে যাচ্ছে রে? তো গাইস, আমরা এখন ফুল লাগিয়ে ঘুরছি, লোকে কমেন্টও করলো আমাদেরকে দুজনকে ভালো লাগছে। ওদিকে বেশি করে কমেন্টটা করে। ও না রে, না, দেখতে সুন্দর তো, তাই আমার ছোট্ট সুন্দরী বোন। তো আমাদের দুজনকে কমেন্ট করেছে, আমাদের খুব ভালো লাগছে। আমি প্রথমে এসেই যখন ভিডিও করছিলাম, তখনও আসেনি একজন দিদি, আমাকে কমেন্ট করলো সুন্দর লাগছে, বেশ ভালোই লাগলো কমেন্টটা শুনে। তো আমরা এখন লেবু জল খাচ্ছি, খেয়ে বাড়ি যেতে হবে। একটু ভিডিও করবো বলো, আমার হলো না, আর হবে না, আবার অন্যদিন যদি হয়, ঠাকুর ইচ্ছে আবার হয়ে যাবে। আমি এখন আইসক্রিম খাবো, আমি ওইরকম না যেগুলো খেতে পারি না। হাতের সামনে প্লেট সাজানো থাকবে, আর আমি চলো গাইস, আমরা এখন খাই, তারপর আইসক্রিম খাবো। যে আইসক্রিম খাচ্ছে কুলপি, আমার মালাই টক কুলপি। লেবু জল খাওয়া গেছে, ওনারা এখন লেবু জল খাওয়াই হয় না। তবে আমার একটু টক, আমরা কিন্তু এই টক, আমার একটু টক লেবু জলটা ভালো লাগে, এটা মিষ্টি বল, টক হলে বেশি ভালো লাগবে। ওই সোডা দেবে বলেছিলাম, আমি সোডাটা নিয়ে ইচ্ছে করে। তো যাই হোক, চলো গাইস, আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। আমার এই দেখো না, ফুল দেখো না,
দেখ না ফুলের ডালটা দেখ। চলো গাইস, ঘোলা ঘোলা আসছে ওইদিকে। চলো, জলের গ্লাস ফাঁকা। এখনো বাড়ি যাইনি, আমরা এখনো এখানে বসে আছি। বসে বসে আমরা এখন দুজনে ভিডিও বানাচ্ছি। ও ফটোশ্যুট করছে আর আমরা এখন ভিডিও বানাচ্ছি। এখানে বসে রয়েছি, আমরা এখনো যাইনি, ময়দানেই এখানে রয়েছি। এদিকে ওদিকে ঘুরে খেয়ে দে তো এখানেই বসে আছি। তো চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। টাটা করে দে সবাইকে। এখন ফটো তুলছে। তো চলো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, একটু পারলে শেয়ার করো। আর কি বলবো, আমরা দুজনে বেশ ভালোই কাটাই, সময় কাটাই। আমাদের সঙ্গী হচ্ছে ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গী, দুজনে হয়েছে। তো চলো, আবার কোথাও না কোথাও ঘুরতে যাবো, সেটারও ভিডিও তোমার সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। টাটা। দেখো পুচকুগুলো খাওয়া দাওয়া করছে। আমরা এখানে বসে আছি, ওর মা খাবার আনতে গেছিলো আর আমরা দুজনে ওদেরকে চৌকি দিচ্ছিলাম, পাহারা দিচ্ছিলাম। ওরা এখানে বসে খাওয়া দাওয়া করছে। টাটা করো একটু। তাকাও, এই যে টাটা করো, টাটা করো। ওই দেখো টাটা করছে। ওরা খাওয়া দাওয়া করছে, মা আর ওই পুচকু, দুই পুচকু রয়েছে, ওরা দেখো খাওয়া দাওয়া করছে। আমরা এখানেই বসে আছি, আমরা বসে ওদেরকে পাহারা দিচ্ছিলাম। ওর মা খাবার আনতে গেছিলো। তো গাইস চলো, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সন্ধে হয়ে গেছে, আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে। আমাদের আজকে সারাটা দিন ভালো কাটলো বল, খুব ভালো কাটলো আমাদের সারাটা দিন। চলো গাইস টাটা, সবাই ভালো থেকো।